দিয়েছে। হ্যাঁ। নেন আরো উঠান ভিতরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভ্লগ। ঘড়িতে রাত 8টা বাজে। তখন রুমকি আপু অফিস থেকে আসার সময় ফোন করলো, রেডি হন, বাইরে যাব। নতুন একটা ফুড কোর্ট হয়েছে ইস্টার্ন হাউজিংয়ে, চলেন ঘুরে আসি। কিন্তু বাইরে অনেক গরম আর খুব আলসেমি লাগছিল, যেতে রাজি হচ্ছিলাম না। কিন্তু আপুর জোড়াজুড়িতে বের হতে বাধ্য হলাম। 5 মিনিটে রেডি হয়ে ঘরোয়ার মোড়ে 3জন মিট করলাম, আমি, রুমকি আপু আর লাকি আপু। ফুড কোর্টটা ঘরোয়ার মোড় থেকে বোটানিক্যাল গার্ডেনের গেটে যেতে হাতে বামে পড়ে। খুব ইজি লোকেশন, নতুন হয়েছে, সব কিছু এখনও রেডি হয়নি পুরোপুরি, তারপরে অনেক সুন্দর লাগছে। বিশেষ করে রাতের লাইটিংয়ের জন্য আরও ভালো লাগছে। নিঃসন্দেহে এটা অনেক ভালো হয়েছে, কারণ ইস্টার্ন হাউজিংবাসীর জন্য এটা একটা বিনোদনের নতুন প্লেস হলো। বাচ্চাদের জন্য দোলনার ব্যবস্থা আছে, পাশে বড়দের জন্য একটা আছে। তো আমরা 3জন মিলে সেই দোলনাতে উঠেছিলাম, খুবই মজা লাগছিল, একদম ছোটবেলার মতো। অনেকদিন পর এত হাহা হিহি টাইপ সময় কাটলো। বাসায় বসে বোর হওয়ার চেয়ে এসে ভালোই করেছি, থ্যাঙ্কস টু রুমকি আপু। আমি আর লাকি আপু অলরেডি নাস্তা করে ফেলেছিলাম সন্ধ্যার, কিন্তু রুমকি আপু অফিস থেকে সরাসরি এসেছে আর এখানে একটু গরম লাগছিল তার, তো সে কারণে আমরা একটা এসি রেস্টুরেন্ট বা ক্যাফে খুঁজছিলাম। তো ঘরোয়ার মোড়ে একটা নতুন ক্যাফে ওপেন হয়েছে, যাওয়ার সময় আমি দেখে গিয়েছিলাম। তো আপুকে নিয়ে আমরা সবাই আউন্স ক্যাফেতে আসলাম। এখানে স্টুডেন্ট বাজেটে অনেক রকম ফুড আইটেম পাওয়া যায়। আমরা রাতে আসার কারণে ওনার আপুর সাথে দেখা হলো। ওনাকে জিজ্ঞেস করলাম তার কোন আইটেমগুলো বেশি মজার, তো উনি অনেক সুন্দর করে ওনার আইটেমগুলো নিয়ে কথা বললেন। রুমকি আপু স্যুপ আর লাচ্ছি অর্ডার করলো। এর ফাঁকে ওনার ইয়াসমিন আপুর সাথে অনেক কথা হলো, ওনাকে অনেক বেশি ফ্রেন্ডলি মনে হলো। আপু লাচ্ছি কেমন ছিল? ইয়ামি। ইয়ামি না? সব ঠিক আছে, একদম সুইটনেস থেকে শুরু করে। আর একটু ঘন হতো, একটু সুপ দেন এখন। না গরম বলতে আপু এটা হচ্ছে ফাইজলামি করতেছে, দুষ্টুমি করছে, আইসটা যদি আরো বেশি দিতাম তাহলে তাহলেই ঘন হয়ে যেত। আসলে আমার বলতো কি আমার এখানে আসার তো ঠান্ডা লেগে গেছে। বেশি আইস খাওয়া তো গলার জন্য খুবই ক্ষতি। স্যুপটা কেমন ছিল? খুব মজা ছিল, স্পেশালি সবাই মিলে খাওয়াতে এটা আরো বেশি মজা হয়ে গেছে। তাই না? আর যেহেতু রাত 10টা বেজে গেছে অলরেডি, তাই রাশও কম ছিল। তো আমরা সবাই মিলে ওনার সাথে বেশ সুন্দর একটা আড্ডা দিয়েছিলাম। আপনারা যারা ইস্টার্ন হাউজিংয়ে আছেন কিংবা বাইরে আছেন, তারা চাইলেই এখানে এসে একদিন টেস্ট করে যেতে পারেন ফুডগুলো কেমন। আর ইস্টার্ন হাউজিংয়ের রাস্তাগুলো এখন সুন্দর হয়ে যাচ্ছে, তো আপনাদের ভালো লাগবে আশা করি। সুন্দর একটা আড্ডা শেষে আমি বাসায় ফিরে যাচ্ছি, কারণ আপনাদের ভাইয়াকে রেখে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।